পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য পাঠিয়েছিলেন, আমাদের পরিত্রাণের জন্য। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 12 পদে প্রভু যিশু বলেন, আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যিশু এই কথা ফরিসি এবং অধ্যাপকদের বিরুদ্ধে যখন অনুযোগ জানাচ্ছিলেন তখন বলেছিলেন। প্রভু যিশু তাদের বলেছিলেন তারা কিভাবে নিজেদের সমাজের বড় স্থানে বসিয়েছে এবং ধর্মকর্ম পালনের নামে সাধারণ মানুষদের ওপর কত বোঝা তারা চাপিয়ে দিয়েছে। তারা নিজেদের উন্নত করেছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন, একজন গরিব পরিবারে তিনি এসেছিলেন। বাক্য বলে, লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 6 এবং 7 পদে আমরা দেখতে পাই, তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। তার মানে পান্থশালায় স্থান ছিল, কিন্তু তারা সেই পান্থশালা অ্যাফোর্ড করতে পারবে বা পান্থশালার যে একটি ঘর নিতে পারবে ততটা পয়সা তাদের ছিল না। তাই জন্য শুধুমাত্র তাদের জন্য পান্থশালায় স্থান ছিল না। এই পৃথিবীর সৃষ্টিকর্তা এই পৃথিবীতে এসেছিলেন, সেই শান্তিরাজ এই পৃথিবীতে এসেছিলেন এমন এক পরিবারে, যে পরিবার বড়ই সাধারণ ছিল, কারণ তিনি নিজেকে নম্র করেছিলেন। তিনি রাজার বাড়ি চুজ করেননি জন্মানোর জন্য, তিনি নিজেকে নত করেছিলেন। আমরা দেখতে পাই যখন প্রভু যিশু তার প্রচার কার্য চালাচ্ছেন, মানুষকে সুস্থ করছেন, মানুষের কাছে মন পরিবর্তন এবং স্বর্গরাজ্যের বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন, তখন যোহন লিখিত সুসমাচারে আমরা পাই তিনি বলেন, আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদনুসারে এই সকল কথা কহি। তিনি পিতা ঈশ্বরের কাছে নিজেকে সাবমিট করছেন, নত করছেন, এবং পিতা তাকে উচ্চ করেছিলেন। সব থেকে বড় স্থান তিনি তাকে দান করেছেন। তার নামে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে ওঠার সুযোগ পাই। তিনি একমাত্র পথ পিতার কাছে পৌঁছানোর। প্রভু যিশুর এই মূলমন্ত্র আমাদের জীবনেও একইভাবে কার্যকর হয়। যেমন প্রভু যিশু বলেন, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। নত করে কার সামনে? পিতা ঈশ্বরের কাছে। যেমন যাকব তার পত্রে বলেন, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। আমরা যখন প্রার্থনায় হাঁটু গাড়ি পিতা ঈশ্বরের কাছে নত হই, আমাদের হাত ছড়িয়ে তার কাছে ভিক্ষা চাই দয়া অনুগ্রহের, তখন তিনি আমাদের উন্নত করেন। প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি আমাদের পরিত্রাতা রূপে, আমাদের জীবনের অপরিহার্য রূপে তাকে বিশ্বাস করি, সম্পূর্ণ তার উপর নির্ভর করি এবং আমরা নিজেদের তার কাছে নত করি, পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মায় পূর্ণ করেন। সেই খ্রিস্টের আত্মা আমাদের হৃদয়ে এসে বাস করে, যা পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য তা পূর্ণ করতে আমাদের সহভাগিতা দান করে। আমাদের বাইবেলের বাক্য দ্বারা পথ দেখায় যেন আমাদের মধ্যে দিয়ে প্রভু যিশু প্রকাশ পায় এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা যা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম তা আমাদের জীবনে পূর্ণ হয়। তাই আমরা যদি ঈশ্বরের কাছে নিজেদের নত করি, তিনি আমাদের উন্নতি দান করেন। প্রভু যিশু জয় হোক।